প্রিয় বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম। কাজেই ভিডিওটাকে স্কিপ করবে না। ভিডিও শুরুতেই বলছি, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো। এমনই চাকরি সংক্রান্ত, এএনএম জিএনএম সংক্রান্ত এবং গভর্নমেন্ট সংক্রান্ত চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে। তোমরা কোন জেলা থেকে নিজেদের ভিডিওটাকে দেখছো অবশ্যই জানাবে। দেখো, এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম নিয়ে কিন্তু একটা বিরাট বড় আপডেট বেরিয়ে আসলো। কি নোটিশে বলা হচ্ছে A to Z ওবিসি কেসের উপর কি খবর এলো, তোমাদের A to Z সমস্ত তথ্য জানাবো। কাজে স্কিপ করবে না, ঠিক আছে? দেখো, ভিডিওর মূল যে বিষয়টা দেখো, এখানে দেখো তোমাদের যে এএনএম জিএনএম যেটা তোমাদের ইভেন্ট নেম কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। দেখো, এক্সাম মোড কিন্তু সম্পূর্ণটা অফলাইনে হবে, ঠিক আছে? এক্সাম মোডটা অ্যাপ্লিকেশান মোড, তোমরা যখন অ্যাপ্লিকেশানটা তোমরা করবে সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে হবে। দেখো, তোমাদের কিন্তু জুলাইয়ের এই উইকে বা লাস্ট উইকে, মানে এই যে উইকটা চলছে পুরো শেষের দিকে তোমাদের একটা ফাইনাল নোটিফিকেশান আশা করা যাচ্ছে, তোমাদের জানিয়ে দেওয়া হবে। আর আগস্টের মাঝামাঝি টাইমে বা শেষের দিকে তোমাদের কিন্তু একটা ছোট পরীক্ষা যাওয়া যেতে পারে, ঠিক আছে? ওবিসি কেসের কী রায় বেরিয়ে আসলো তোমাদের সেটা একবার জানাই। ওবিসি কেসের একটা ছোট আভাস পাওয়া গেছে যে তোমাদের যদি ওবিসি কেসের সমস্যা যদি নাও মেটে, ছোট করে হলেও একটা পরীক্ষা নেওয়া হতে পারে। এই ওবিসি কেসের জন্য WB KP এক্সাম সহ বিভিন্ন এক্সাম এখনও বন্ধ রয়েছে। অসুবিধার কিছু কারণ নেই, খুব তাড়াতাড়ি এক্সাম নিতে চলেছে। এই জন্য আর কোনো বোর্ড কোনো কিছু ফেলে রাখবে না, ঠিক আছে? ঠিক আছে, তোমাদের জন্য এটা হচ্ছে বেস্ট খবর, ঠিক আছে? তোমাদের জানোই যে এই 14 তারিখের সুপ্রিম কোর্টের যে রায়টা তোমাদের এখানে কিন্তু স্পষ্টভাবে জানানো একটা সম্ভাবনা ছিল, সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। দেখো, এখানে আপলোড ডকুমেন্টস যেটা লাগবে, তোমাদের PDF সাইজ একটা ফরম্যাট, তোমাদের পাসপোর্ট সাইজ একটা ফটো লাগবে, ঠিক আছে? এখানে অল স্টুডেন্টস আর রিকোয়ার্ড আপলোড লিস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস WB NM GNM রেজিস্ট্রেশন প্রসেস, ঠিক আছে? তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস জন্য অ্যাড্রেস প্রুফ, গভর্নমেন্ট আইডেন্টিটি কার্ড, কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই লাগবে, ঠিক আছে? আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটাকে দেখছো অবশ্যই নিজেদের জেলার নাম কিন্তু অবশ্যই জানিয়ে দেবে। আর এনি ডাউট যদি কারোর অসুবিধা থেকে থাকে এএনএম জিএনএম এর কোনো কিছু নিয়ে বা নার্সিংয়ের কোনো কিছু বিষয় নিয়ে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না, ঠিক আছে? তোমাদের পেমেন্ট অ্যাপ্লিকেশন ফিস, তোমাদের পেমেন্টটা কিসে করতে হবে? দেখো, আফটার দ্য আপলোড অফ দ্য ডকুমেন্টস ক্যান্ডিডেট মাস্ট পে অ্যান অ্যাপ্লিকেশন ফিস RS 300 টাকা, 300 টাকা করে নেবে। দেখো, ফর SC ST ওবিসিদের জন্য, ঠিক আছে? আর OBC B, ঠিক আছে, ক্যান্ডিডেটসের জন্য 400 টাকা, ঠিক আছে? আদার ক্যান্ডিডেটসের জন্য কোনো রকম ফিস বা চার্জেস লাগবে না। অনলি নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ঠিক আছে, বেস্ট এই অ্যাপ্লিকেশান ফি, এক্সামিনেশান ফিস। তোমরা সম্পূর্ণ কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ঠিক আছে, এই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে পারবে। ক্লিয়ারলি বলতে পারলাম? এনি ডাউট আবারও বলছি, যদি অসুবিধা থাকলে আমাকে কিন্তু জানাবেন। আচ্ছা, এবার তোমাদের মেন নিউজে প্রকাশ করব যে জিনিসটা তোমাদেরকে জানানো দরকার, ঠিক আছে? এডুকেশান কোয়ালিফিকেশান, তোমরা এখানে ক্লাস 12 পাস থাকলে ইংলিশ সাবজেক্ট নিয়ে ক্লাস 12 পাসে উইথ মিনিমাম 40% এগ্রিগেট, তোমরা যদি 40% নাম্বার নিয়ে যদি পাস করে থাকো তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। জেন্ডার ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে? তোমরা বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস এলিজেবল, দু রকম ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এজ লিমিট 17 থেকে 35 বছর অবধি এজ লিমিট রাখা হয়েছে, ঠিক আছে? 17 থেকে 35 বছর পর্যন্ত তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। কাজ থেকে যারা বিলং করছে তোমরা কিন্তু SC ST OBC PWD ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে 2 থেকে 3 বছরের। অসুবিধার কোনো কারণ নেই। তোমরা কিন্তু অবশ্যই গ্রুপে শেয়ার করে দেবে। অবশ্যই তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটাকে প্রচুর গ্রুপে শেয়ার করে দেবে। WB NM GNM রেজিস্ট্রেশন ডকুমেন্টস রিকোয়ার্ড, দেখো তোমাদের কী কী লাগবে। ক্লাস 12-এর মার্কশিট লাগবে, ঠিক আছে? প্রুফ হিসাবে তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? ভ্যালিড ফটো, ID, আধার কার্ড, ভোটার কার্ড থাকলে যাবতীয় জিনিস সেগুলো লাগবে। কাস্ট সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? ইনকাম সার্টিফিকেট থাকলে বাবার সেটা লাগবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু বাবার ইনকাম বছরে কিন্তু 1.5 লাখের নিচে হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। তাও আবেদন করতে পারবে। ইনকাম সার্টিফিকেট তোমরা সেটা পঞ্চায়েত থেকে নিয়ে নেবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার স্ক্যান করতে হবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু ডকুমেন্টস প্রুফ হিসাবে রাখবে তোমাদের, ঠিক আছে? আচ্ছা, তোমরা কিন্তু যেটা বললাম ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, ঠিক আছে? তোমাদের ইনকাম সার্টিফিকেট, বাবার যদি ইনকাম যদি বেশি হয় অসুবিধা নেই, কিন্তু তোমরা এটা পঞ্চায়েত থেকে আলোচনা বিবেচনা করে তোমরা সার্টিফিকেটটা তুলে নেবে, ঠিক আছে? WB NM GNM অলমোস্ট, ঠিক আছে? রিজার্ভেশনে তোমরা SCদের জন্য 22%, এখানে কিন্তু ক্যাটাগরি হিসাবে কিন্তু সিট রিল্যাক্সেশন আছে। STদের জন্য 6%, OBCদের জন্য AB অ্যাসপার, ঠিক আছে? PWD ক্যান্ডিডেটের জন্য 5%, ঠিক আছে? EWS ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এবার দেখো, অ্যাপ্লিকেবল স্পেশাল ক্যাটাগরিজের জন্য সার্ভিসম্যান, স্পোর্টস, তোমাদের জন্য কিছু সুযোগ সুবিধা বা সিট রয়েছে।
এই হচ্ছে মূল ভিডিওটা খুব বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে। আচ্ছা, এবার তোমাদের লাস্ট মেন জিনিসটা তোমাদের আলোচনা করে ভিডিওটাকে আমি শেষ করব। তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান মোড কিন্তু অনলাইন হবে, ডেট কিন্তু জুলাই মাসের লাস্টের দিকে কিন্তু ফাইনাল নোটিফিকেশানটা জারি করার একটা আভাস আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 50% মার্কস কিন্তু লাগবেই, 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের সাথে কিন্তু 50% নাম্বার লাগবে। অ্যাপ্লিকেশান মোড কিন্তু তোমাদেরকে বলে দিলাম, জেনারেল 400 টাকা আর বাদ বাকিদের জন্য 300 টাকা। মোড অফ পেমেন্ট অনলাইন ডেবিট কার্ড, অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা এই পেমেন্টটা করতে পারবে। এই ছিল মূল ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট ভিডিও দেখা যাচ্ছে, ততক্ষণ ভালো থাকবো, সুস্থ থাকবো, টাটা, বাই।